দর্শক, আজকে আপনাদের সামনে আমি গাড়ির টায়ার নিয়ে কিছু ইনফরমেশন দেব। যেমন ধরেন, গাড়ির টায়ার কখন পরিবর্তন করা দরকার, বা গাড়ির টায়ার কি কারণে সমস্যা হতে পারে, কি কি সমস্যা হতে পারে। যেমন ধরেন যে এই যে একটি টায়ার দেখছেন, আসেন একটু দেখাই। এই টায়ারটি মোটামুটি নতুন অবস্থায় আছে। তো এইখানে দেখবেন টায়ারটা মোটামুটি ফ্রেশ, এটা কোনো ফোলা নাই বা কোনো কিছুই নাই, বা সাসপেনশনের সমস্যার কারণে যে টায়ার খেয়ে যায় তাও এরকম কোনো সমস্যা হয় নাই। আর সাসপেনশন জিনিসটার প্রতি আপনারা সবসময় খেয়াল রাখবেন। সেটা হচ্ছে, যখন সাসপেনশনে যদি গাড়ির সমস্যা থাকে তখন আপনার সামনের দুই চাকার সমস্যা হবে, সামনের দুই চাকা খেয়ে যেতে পারে। তো সেজন্য সাসপেনশন সবসময় খেয়াল রাখা উচিত, সাসপেনশনে কোনো সমস্যা আছে কিনা। সাসপেনশনে যদি সমস্যা থাকে আপনি কিভাবে বুঝবেন? এটা হচ্ছে চাকা এই সাইড দিয়ে খেয়ে যাবে। তো খেয়ে গেলে হচ্ছে চাকা আপনার ক্ষতিগ্রস্ত হবে, এবং আপনার লংজিভিটি কমে যাবে। তো যদি কখনো আপনারা দেখেন যে আপনাদের চাকার যে কোনো এক পাশ খেয়ে যাচ্ছে, তখন আপনারা ইমিডিয়েটলি কোনো গ্যারেজে গিয়ে আপনার সাসপেনশন গুলো চেক করবেন, যে সাসপেনশনের কোন পার্টসটা খারাপ হয়ে গেছে। তখন ইমিডিয়েটলি সেই পার্টসটা চেঞ্জ করে সাসপেনশন ঠিক করে নেবেন, নয়তোবা আপনার গাড়ির চাকা আরো তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। আর যদি আপনারা মানে ওই অবস্থায় চাকা সাসপেনশনে কাজ করাতে না পারেন, সেই ক্ষেত্রে আপনারা এই যে চাকাটি যে পাশটা খেয়ে গেছে ওইটি খুলে ঘুরিয়ে আপনি অন্য পাশে নিয়ে আপনি মানে ওই মুহূর্তে আপনি কাজ চালিয়ে নিতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনার চাকা অনেক সময় দেখা যাবে যে ফ্রেশ। যেমন এই চাকাটা, আপনারা পিছনে আসেন, দেখাই আপনাদেরকে। যে এই চাকাটা যদি আপনাদেরকে দেখাই, এটি দেখে আপনারা দেখান একটু ক্লোজ করে, যে এটি দেখবেন যে আপনারা একদম নতুনের মতো টায়ার, ফ্রেশ টায়ার। কেউ মনেই হবে না যে এই টায়ারটায় কোনো সমস্যা আছে। কিন্তু এরকম হাত দিয়ে দেখলে অনেক সময় বোঝা যায় যে গাড়ির টায়ারের কি অবস্থা। হাত দিয়ে দেখলে বোঝা যাবে যে গাড়ির এই যে এই জায়গাটায় আপনার টায়ারটা ফুলে গেছে। মানে হাত দিলেই বোঝা যাবে যে এই জায়গাটা একদম একই রকম, কিন্তু এই জায়গার মধ্যে থেকে ফুলে গেছে। তো এইরকম যদি কখনো হয় যে টায়ার মানে চাকা ফুলে যায়, সেক্ষেত্রে আপনার গাড়িটা মানে চালানোর সময় শুধু লাফালাফি করবে। তখন আপনি হাইওয়েতে মানে সুন্দর করে গাড়ি চালাতে পারবেন না, এবং এই অবস্থা আপনার একটা ঝুঁকি থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার। তো এই হচ্ছে মোটামুটি মানে চাকা সম্বন্ধে। আরেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা দেখাই, যে আপনাদের চাকায় এই যে মাঝ বরাবর একটা টায়ার কোম্পানি থেকেই একটা ইঙ্গিত থাকে, যে ওইটার সাথে যখন চাকাটা মানে একই রকম হয়ে যায়, এর ভিতরে একটা অপশন আছে। এই যে এইটা দেখেন, একটু দেখাই, যে এই যে জিনিসটা, এটা দেখেন অনেকটা উঁচু অবস্থায় আছে। যখন এই লেভেলটা এই নিচের এইটার সমান হয়ে যাবে, তখন মনে করবেন যে আপনার টায়ারটা পরিবর্তন করার সময় হয়েছে। যদি সাসপেনশনে কোনো সমস্যা না থাকে, বা টায়ার কখনো ফুলে না যায়, বা তার বের না হয়, সেক্ষেত্রে এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন, যে যদি ওইটার লেভেলে টায়ার চলে যায়, তো ওই মুহূর্তে আপনাদের টায়ার চেঞ্জ করতে হবে, অথবা আপনাদের এই টায়ারটা যে কোনো সময় বাস্ট হয়ে যেতে পারে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যে টায়ার অনেক সময় ভালো থাকে, ফ্রেশ থাকে, তো কিলোমিটারটাও খেয়াল রাখা উচিত, যে কত হাজার কিলোমিটার গাড়ি চললো। প্রতিটা টায়ারের একটা মিনিমাম লাইফ টাইম থাকে। তো ওই মিনিমাম লাইফ টাইমটা যদি শেষ হয়ে যায়, তাহলে যদি আমাদের সুযোগ থাকে, সামর্থ্য থাকে, তাহলে টায়ারটা সবসময় চেঞ্জ করে রাখাই ভালো। কারণ একটি গাড়ির সব থেকে মূল্যবান জিনিসটা হচ্ছে টায়ার। রাস্তা যখন বের হবেন, তখন টায়ারে যদি কোনো সমস্যা হয়, তখন আপনারই ভুগতে হবে। আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যে নতুন যদি গাড়ি হয়, তাহলে চার চাকাই একই প্রেসারে হাওয়া দিয়ে রাখতে পারেন। তবে নর্মালি সামনের চাকার থেকে পিছনের চাকায় একটু বেশি হাওয়া দিলে ভালো। যেমন এইটি হচ্ছে কেয়ার 42 7K নোয়া গাড়ি। এই গাড়ির সামনে আছে 45 প্রেসারে হাওয়া দেওয়া, আর 40 প্রেসারে হাওয়া দেওয়া, পিছনের চাকা দুটায় আছে 45 প্রেসারে হাওয়া দেওয়া। তো এই মোটামুটি টায়ার সম্বন্ধে আপনাদের ইনফরমেশন। আর বর্তমানে টায়ারের যে দাম, এক্ষেত্রে সবারই একটু সাসপেনশন খেয়াল রেখে গাড়ি চালানো উচিত, কারণ সাসপেনশনের কারণে সাসপেনশন খারাপ হলে টায়ারটি নষ্ট হয়ে যেতে পারে। আর বর্তমান টায়ারের যে মূল্য, এই মূল্য ভিত্তি করে আমাদের খুব সাবধানে টায়ার সম্বন্ধে জেনে শুনে গাড়ি চালানো উচিত। তো সবাই ভালো থাকবেন। আজকে টায়ার নিয়ে এই পর্যন্ত আপনাদের সাথে।